আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই। বৃষ্টি কেমন উপভোগ করছেন সবাই? এখানে ভীষণ হারে বৃষ্টি হচ্ছে। আর জানেন তো বৃষ্টিতে ভেজা সুন্নত। আজকে সকালে আমাদের অনলাইনে একটা জিনিস খেয়াল করলাম, একটা নিউজ দেখলাম। আমাদের সাইবার ৭১ টিমটাকে সাধুবাদ জানাই। তারা একটা সময় উপযোগী একটি স্টেপ নিয়েছে। ওই সকল বা ওই দেশের প্রোডাক্ট বা ওই দেশের প্রোডাক্টের কলাকৌশলী বা অথরিটিদের প্রতি একটা ছোট্ট বার্তা দিয়েছে যে ৪৮ ঘন্টার মধ্যে যদি আপনি তাদের এই কাজগুলো না করেন বা তাদেরকে দেখা যায় আপনাদের কোনো প্রোগ্রামে, আপনার প্রোগ্রামটাকেও তারা সবাই বয়কট করবে। সো এখানে একটা ছোট্ট বার্তা। আমরা জানি যে এই জিনিসটা খোদ ইসরায়েল থেকে আসছে। ইসরায়েল কারা? দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালীন সময়ে হেনরি ফোর্ড, আপনারা চেনেন নিশ্চয়ই, অ্যাডলফ হিটলারের কাছে এই শর্তে এই শর্তে ডলার ট্রান্সফার করেছিল। জার্মানির ইকোনমি তখন অনেক খারাপ ছিল, যে তুমি তোমার দেশ থেকে হিটলারকে নির্বাসন, জিউসকে, ইহুদিদেরকে নির্বাসন করবা, অথবা তাদেরকে এখান থেকে সরাই দিবা। এই কন্ট্রাক্টে বা এই সাময়িক যে চুক্তি হয়েছিল তাদের মধ্যে, যেটা হিডেন ট্রিট বলা হয়, তো এখান থেকে জার্মান দেখলো একটা সুযোগ। যেহেতু আমার দেশ ইকোনমিক্যালি ফল করছে, যুদ্ধর পরে আমাদের দেশে কোনো প্রকার অর্থ নেই এবং ঋণের দায় শোধ করতে হচ্ছে, এটা একটা ভালো সুযোগ। সো আমি রাইট টু লেফট, লেফট টু রাইট করতে পারবো। অ্যাজ এ রেজাল্ট হেনরি ফোর্ডের এই প্রস্তাব নাৎসি বাহিনীরা রিসিভ করে এবং তারা সামগ্রিকভাবে পুরো জার্মান থেকে শুরু করে নেদারল্যান্ড, পুরো ইউরোপে যত জায়গায় আছে, অস্ট্রিয়া বলেন, সবখান থেকে, ইভেন পোল্যান্ড, সবখান থেকে তাদেরকে আউট করে দেওয়া হয়। আর এই এই সামগ্রিক যে জিউসগুলো রয়েছে, এই সামগ্রিক অর্থে এই ইহুদিদেরকে তখন তারা ট্রান্সফার করতে বাধ্য হন উপমহাদেশে এবং মিডল ইস্টে। তৎকালীন উপমহাদেশ ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত ছিল এবং মিডল ইস্টে প্যালেস্টাইন ফার্স্ট ওয়ার্ল্ডের পরে ব্রিটিশ এটা দখল করে নেয় এবং প্রথম বিশ্বযুদ্ধের একটা অন্যতম ট্রিটি ছিল যে প্যালেস্টাইনকে ইহুদের হাতে তুলে দিতে হবে। এবং অ্যাজ এ রেজাল্ট একটা অবৈধ রাষ্ট্রের জন্ম হয়, নাম তার ইসরায়েল। এবং ১৯৪৫ বিশ্বযুদ্ধের পরে ৪৭ সালে আমেরিকা সে দায়িত্বভার নেয় এবং ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দেয়। পরবর্তীতে ওখান থেকেই শুরু হয় তার সমগ্র বিশ্বকে নিয়ন্ত্রণ করার একটা কূট চক্রান্ত বা ষড়যন্ত্র। এরপরে পুরো বিশ্ব জানে যে তাদের তাণ্ডবলীলা কী রকম, এবং এখন সেটা ফেস করছে পুরো পৃথিবী, বিশ্ব জুড়ে। সেটা ইতিহাসের পাতায় থাক, বর্তমানে যেটা আমাদের ফেস করতে হচ্ছে, আপনারা বা তারা এই কাজে মোটিভেট করছে এই কারণে যে আমাদের দেশে যে সকল প্রোডাক্টগুলো রয়েছে, সবচেয়ে বেশি আমাদের ইয়ং জেনারেশন বলেন কোকাকোলা, পেপসি, হাবিজাতি এই জাতীয় ড্রিঙ্কগুলো গ্রহণ করে থাকে, মানে ক্যারি করে বিভিন্ন রেস্টুরেন্ট বলেন, বিভিন্ন প্রোগ্রামে বলেন। যে সকল ভাইরা প্রোগ্রাম করেন, রেস্টুরেন্ট করেন, তাদের কাছে রিকোয়েস্ট, আপনারা কাইন্ডলি প্রোগ্রাম বা বিভিন্ন রেস্টুরেন্টে পেপসি, কোকাকোলা এই জাতীয় প্রোডাক্টগুলো রাখবেন। যে প্রোডাক্টের অর্থটা আপনার এগনেস্টে ব্যবহার করে অথবা আপনার ভাই বোনের হত্যার এগনেস্টে ইউজ করা হয়, সেই জাতীয় প্রোডাক্টটা না রাখাটাই উত্তম। সাইবার ৭১ টিমের ভাইকে এই জন্য সাধুবাদ দেব, তারা শরাফত রহমান জীবন এবং শিবন শর্মার যে অ্যাক্টিভিটিটা হয়েছিল, সেই অ্যাক্টিভিটির উপরে ইফেক্ট করে তারা অমিকে একটা বার্তা দিয়েছে, যেটা ফিমেল 4 নাটক ভার্সন আসছে সামনে ঈদের সময়। যদি আপনার এই প্রোগ্রামে যদি এই জাতীয় পার্সনগুলোকে আমরা ইন্ডিকেট করতে দেখি, শো করতে দেখি, তা তো জেনে শুনে ওখানে গিয়েছে, কাইন্ডলি আপনারা তাদেরকে শো করবেন না। আমাদের সবারই উচিত এই জাতীয় ব্যক্তিবর্গ যেখানে থাক, যে লেভেল বা যে প্ল্যাটফর্মে কাজ করুক না কেন, তাদেরকে সবাইকে অ্যাভয়েড করা। শুধু অ্যাভয়েড করায় না, আমরা তাদের যত কাজগুলো রয়েছে সেই সমস্ত কাজগুলোকেও আমরা এক সাইডে রেখে দেবো। আমরা চেষ্টা করব ইউনিটটাকে একটা ফোর্স করা, মোবিলাইজ করা। আজকে আমাদের ইন্ডিয়ার সীমান্তে আমাদের মানুষ মারা যাচ্ছে, অনেক প্রবলেম হচ্ছে। যে প্রবলেমগুলোর কারণে আমাদের দেশীয় যেমন এজেন্ডা রয়েছে, বাইরের দেশের এজেন্ডাও এখানে কাজ করে। আমরা আমাদের দেশটাকে স্বাধীন করেছি শুধুমাত্র আইএসআই বা মোসাদের জন্য না, আমরা একটা প্রগতিশীল, সামর্থ্যবান, একটা শক্তিশালী একটা দেশ হিসেবে গড়ে হচ্ছে, যেটার বেস মূল্য তৈরি হবে গবেষণামূলক শিক্ষার মাধ্যমে এবং প্রযুক্তি ও আবিষ্কারের মাধ্যমে আমাদের দেশটাকে অ্যাডভান্স করতে হবে। আমাদের দেশকে নিয়ে যে হারে চক্রান্ত করা হয়,
দক্ষিণ এশিয়ায় হয়তো ওইভাবে আর কোনো দেশকে এরকম চক্রান্ত দেখি না। যেমন আমাদের দেশটাকে আঁকড়ে রাখছে, শকুনের চোখ দিয়ে আগলে রাখে আমেরিকা, ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার মধ্যে বাস করে তথা ইসরায়েল, এবং অন্যান্য যারা কমিউনিস্টপন্থী বা ক্যাপিটালিজমপন্থী যারা আছেন তারা, যেমন চায়না এবং অন্যান্য দেশ, যারা এই দেশে তাকে চুষে খেতে খুবই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আমাদের মিডিয়ার যে সকল ভাইরা রয়েছেন সেই সকল ভাইদের কাছে আকুল আবেদন থাকবে, আপনারা দয়া করে এমন কোনো কাজ, এমন কোনো প্রোডাক্ট প্রমোট করবেন না যে প্রোডাক্ট বা প্রমোটের কারণে আপনাদের যে আত্মবোধ, আত্মসম্মান, গ্রহণযোগ্যতা নষ্ট হয়। আমরা জানি যে এই শরাফত রহমান জীবন বা শিমুল শর্মা ইয়ং জেনারেশনের একটা চিপ মেন্টালিটি মানুষের কাছে তারা খুব জনপ্রিয়, এবং তাদের এই কার্যকলাপগুলো একটা সস্তা বিনোদন বলেন বা ভালগারিজম বলেন, এগুলো চলে, এবং আমরা এগুলো খুব হাসি ঠাট্টার মাধ্যমে রিসিভ করি। আমরা চেষ্টা করব এই জাতীয় কলা কৌশলীদেরকে অ্যাভয়েড করা এবং তাদের দ্বারা যাবতীয় যত কার্যক্রম রয়েছে এগুলোকে আমরা বাদ দেওয়া। বিকজ দেশটা আমাদের, এবং আমরা চাই না জেনোসাইডকে যারা সমর্থন করে, যারা শিশুদেরকে হত্যা করে, তাদের কোনো প্রোডাক্ট, তাদের কোনো কাজকে প্রমোট করা বা তাদেরকে ইকোনমিক্যালি সাপোর্ট দেওয়া। আপনি আপনার জায়গা থেকে দায়িত্বটা পালন করুন, দেখবেন বাংলাদেশ একসময় অবশ্যই পরিবর্তন হবে। ধন্যবাদ সাইবার ৭১। আসসালামু আলাইকুম।